হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এখন কোথায় আছি আপনারা অবশ্যই চিনেন, যারা যারা চিনেন অবশ্যই কমেন্টসে বলবেন। তো মূল কথায় আসা যাক। আমি দীর্ঘ 1 মাস কিন্তু ঝিনাইদহে ছিলাম। আপনারা আমার ভিডিওতে অনেকেই দেখেছেন। জরুরি একটা কাজের জন্য আমি সেখানে ছিলাম, যার কারণে মানহা এবং মিনতিকে বাসায় পাঠায় দিয়েছিলাম। এবং মিন্তিরা এখন দীর্ঘ 1 মাস 15 দিন পরে খুলনাতে আসতেছে চিতলমারি থেকে। মানহা খুবই মন খারাপ করছে আমার জন্য যে আমি এখনো আসতেছি না, তার সঙ্গে দেখা হচ্ছে না, খুব কান্নাকাটি করতেছে। তাই মানহার সঙ্গে দেখা করব, তাই ভাবলাম মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করি। আমার মেয়েটা আমার জন্য খুব আগ্রহ করে অধীর আগ্রহে অপেক্ষায় আছে কখন বাবা আসবে এবং বাবার সঙ্গে মজা করবে। তো আমি এই মুহূর্তে চলে আসছি মানহাদেরকে নিতে। তো ওরা নদী পার হয়ে এপারে আসে নেই, যার কারণে আমি ওদেরকে আনতে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে রূপসা ব্রিজ। তো আমি এখন কোথায় আছি সেটা তো অবশ্যই আপনারা বুঝে গেছেন। তাই নদীটা পার হয়ে এখন ওদেরকে আমি আনার জন্য যাচ্ছি। ওরা ওখানে বসে আছে। তো চলুন ওদেরকে আনি এবং দেখি যে ওদের কেমন রিয়েকশন হয় আমাকে দেখে। সো লেটস গো। সো টলারে ঘাট পার হয়ে আমি এখন রূপসার উপার চলে এসেছি। আর এই যে আমার আব্বু দাঁড়িয়ে আছে, তার কথা একটু পরে বলছি। চলুন মানহাকে একটু দেখে আসি সে কোথায়। এই যে দূরে অপেক্ষা করছে আমার মাটা। মাশাআল্লাহ, আমার মেয়েটা কতদিন পরে আমি দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। ও খুব আগ্রহ ছিল বাবা কখন আসবে, কেন আসে না, বাবা কোথায় গেছে। আমার সোনা বাচ্চাটা, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এই যে মানহা মামির সঙ্গে বসে একটু মজা করছিলাম। তো দেখা হলো, কথা হলো, আদর হলো, খুব ভালো লাগতেছে। চলুন এখন বাসার দিকে যাওয়া যাক। তো আমরা শাহিনশাহর মতো একটা ট্রলার রিজার্ভ করে নিয়ে সবাই চলে যাচ্ছি রূপসার ওই পারে। তো আব্বুর কথা বলি, আমার আব্বু আমাদেরকে ছোটবেলায় যেভাবে আগলে রেখেছে, এখন ঠিক সেভাবেই তার নাতনি না পুতনিকে ঠিক সেভাবেই আগলে রেখেছে। আমি ব্যস্ততার কারণে, সময় স্বল্পতার কারণে ওদেরকে আনতে যেতে পারিনি। আব্বুকে বলেছিলাম যে ওদেরকে একটা অটোতে উঠায় দাও, ওদেরকে আমি এখান থেকে রিসিভ করে নেব, কিন্তু আব্বু সেটা করতে নারাজ। চলে এসেছে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। এবং আমি বলছিলাম যে ওদেরকে রেখে তুমি সেই অটোতেই চলে যাও যে অটোটা রিজার্ভ করে নিয়ে আসছো, কিন্তু আব্বু সেটাও করেনি। আব্বু প্রায় 1 ঘন্টা এসে এই রূপসা ঘাটে বসেছিল। আমি যতক্ষণ না আসছি ওদেরকে নেওয়ার জন্য ততক্ষণ ওখানে বসেছিল এবং বলছে যে না, আমি ওদেরকে রূপসা ঘাটে পার করে দিয়ে তারপরে বাসায় যাব। এবং সেই ব্যক্তিটাই যে আর ওদেরকে রূপসা ঘাট পার করে দিয়ে তারপরে যে আসছে। তো আসলে জানি না আল্লাহ কি করবে। আমি আমার আব্বুর মতো আমার মেয়ের যত্ন করতে পারবো কিনা, আমার বাবার মতো বাবা আমি হতে পারবো কিনা। সবাই দোয়া করবেন যেন আমার আব্বুর মতো আমি হতে পারি, আমার মেয়েকে ভালোবাসতে পারি। তো আসলে আমি কোনো বাবাকে ছোট করছি না, তবে আমাকে এবং আমার বড় ভাই রানা, তাকে যারা চিনেন তারা জানেন যে আমার আব্বু আসলে আমাদের জন্য কি না করছে। আমার দেখা অনেকে আছে যারা, অনেকে বাবা আছে যারা ছেলেদের জন্য করতে নারাজ। করছে যতটুকু করার দরকার করছে, কিন্তু আমার আব্বু থাকা সত্ত্বে না থাকা সত্ত্বে সর্বোচ্চ দিয়ে আমাদের জন্য করছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক, আল্লাহ তাকে সুস্থ রাখুক, সেই দোয়া করি। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। তবে একটা কথা না বললেই নয়, পৃথিবীতে যদি কোনো বাবাদের চ্যালেঞ্জ হতো, ধৈর্যশীল বাবা অথবা ত্যাগী বাবা চ্যালেঞ্জ হইতো, তাহলে ইনশাল্লাহ আমার আব্বু ফার্স্ট হইতো। আমার আব্বুর ফার্স্ট পুরস্কার কেউ নিতে পারতো না। এখন পর্যন্ত আমাদের জন্য ত্যাগ করে যাচ্ছে, এখন পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, এত বড় হয়েছি। তো আল্লাহর অশেষ রহমত যে আমার একটা পরিবার আছে এবং এখন পর্যন্ত আমার মেয়ের আবদার কিন্তু 2 পরিবার থেকেই মিটায়। আমরা আসলে তেমন কিছুই করতে পারি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমার বাবা মাদের জন্য বা আমার অন্য পরিবার যারা আছে তাদের জন্য যেন আমি কিছু করতে পারি। সো সবাই ভালো থাকবেন, সব বাবা মার জন্য দোয়া করি। সবাই সবার বাবা মার জন্য দোয়া করবেন, সবাই সবার বাবা মাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সহযোগিতা করবে, আল্লাহ সবাইকে ভালো কিছু করার তৌফিক দান করবে। কারণ বাবা মা আসলে এমন একটা সম্পদ, যে সম্পদের পরিচর্যা করলে স্বয়ং আল্লাহ তাআলা নিজে খুশি হয়ে যান। তো এমন একটা সম্পদ সবাইকে আল্লাহ তাআলা দিয়েছে। সো সেই সম্পদকে পরিচর্যা করে আল্লাহর খুশি করুন, আল্লাহকে খুশি করে তার কাছ থেকে আপনার রহমত, তার কাছ থেকে আপনার সাকসেস আপনারা অবশ্যই আদায় করে নেবেন।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।